গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলেই তো আগে কি সুন্দর দিন কাটাতাম, কিন্তু সেই দিন কি আর ফিরে আসবে? যেদিন গ্রামের উত্তর আর দক্ষিণ ছাড়া আর কোনো ভাগ ছিল না। हम सब हिंदू मुसलमान भाई भाई। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তরপাড়ার হারাধন কাকা মারা গিয়েছে শুনে দক্ষিণের জামে মসজিদের ইমাম কফিল উদ্দিন ছুটে যেতেন শেষকৃত্যের আয়োজন দেখতে। চিতায় পুড়তে থাকা বাবার দেহের পাশে দাঁড়ানো হারাধনের ছেলেটাকেও বুকে জড়িয়ে ধরে রহিম চাচা সান্ত্বনা দিতেন, ভগবান তোমার বাবার মঙ্গল করুক। এমনই তো ছিল আমার বাংলাদেশ। এই তো ৯০ দশকের শুরুতেও জ্বলতে থাকা বাবরি মসজিদের আগুনেও হারাধন কাকা রহিম চাচাদের ভালোবাসায় একটু চিট ধরেনি। শেষ রাতে ফজরের আজান দিতে গিয়ে মসজিদে ইমামের লাশ ঝুলতে দেখা কিংবা মন্দিরে কোরআন রেখে সম্প্রীতির পোয়ালে আগুন ধরানোর এই দৃশ্য তো আমাদের একদমই পরিচিত নয়। সেই দূরের শহরে কে রাজা হবে আর কে মন্ত্রী হবে তা নিয়ে আমার গায়ের লড়াইটাও খুব বেশি দিন ধরে শুরু হয়নি। ভোটের আগে ২-৪ কাপ চা গেলা ছাড়া কে রাখত রাজনীতির এসব নোংরা খবর? এখন রাজনীতি, সব রাজনীতি দিয়েই সবকিছু মাপা হয়। হারাধন কাকার ছোট্ট সেই ছেলে গণেশটা এখন বড় হয়েছে। হঠাৎই তার আক্কেল দাঁতগুলো চারা দিয়ে উঠেছে। গণেশ এখন বুঝতে শিখেছে রহিম চাচারা তার জাতের শত্রু। রামরাজত্বে বিধর্মী রহিম চাচাদের কোনো জায়গা নেই। অতএব এখানে থাকতে হলে জয় বাংলার পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনিটাও একই সাথে গাইতে হবে। কেন আমরা আমাদের বন্ধুদের জন্য জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না? রাজনীতি শুধু যে দুই ধর্মের মানুষকে আলাদা করেছে তা নয়, এই বিভক্তি সমাজের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাকে মাকড়সার জালের মতো আঁকড়ে ধরেছে। ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা, স্কুল, কলেজ, এমনকি গ্রামের মসজিদটাও এখন রাজনীতির দুই ভাগে বিভক্ত। একদল স্বাধীনতার পক্ষ আর আরেক দল বিপক্ষের। আপনি হতে পারেন নেতা, কিন্তু কোরআনের চাইতে আপনার সম্মান বেশি না। রাজনৈতিক বিভাজনে কলুষিত সমাজের বিভক্তি আমাদের ছোট্ট ঘরটাতেও হানা দিয়েছে। ৩ পুরুষ এক ঘরে গাদাগাদি করে থাকা যৌথ সেই পরিবারগুলোর এখন আলাদা আলাদা ঘর হয়েছে। সেই ঘরে এখন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। কেউ আবার বলছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। বাচ্চা পালা যে কত কষ্টকর। কদিন পর হয়তো বলে উঠবে ঘরে আছে দুজন, দরকার কি আরেকজন। একটি শিশুর জন্ম দিতে গিয়ে মায়ের শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়। এ গায়ে ছোট এক টুকরো পলিথিনও পয়সা দিয়ে কিনতে হয়, অথচ পাড়ার স্বাস্থ্যকর্মী আপার জন্ম নিরোধক বস্তুর প্যাকেট হাতে নিয়ে ঘুরছে বিনে পয়সায় দেওয়ার জন্যে। ফেমিকন? হ্যাঁ, সুখী ভাবি কইছে 2-3 বছর পোলাপান না চাইলে ফেমিকন খাইতে। যোগ বিয়োগ করে যার এলাকায় যত কম শিশুর জন্ম হয় সেই তত সফল। প্রমোশন তো আছেই, তার সাথে মিলবে উপরি কামাই। একটি উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে নেওয়া ভালো। কিন্তু প্রশ্ন কি করেছেন, কে, কেন, কার জন্য ঢালছে এত সব অর্থ? সমাজের সবকিছুতে এখন আপনাকে একা করে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। পাশের শহরে খোঁজ নিয়ে দেখুন, বৃদ্ধাশ্রমের ব্যবসাটাও নাকি এখন খুব লাভজনক হয়ে উঠেছে। প্রতিদিনই প্রচুর নতুন নতুন কাস্টমার মিলছে। ডিজিটাল থেকে স্মার্ট হয়ে ওঠা ছেলে মেয়েদের ঝকঝকে চকচকে দামি দামি বাসা বাড়িগুলোতে এখন সবচেয়ে কম দামি বস্তু দুটোর নাম বাবার মা। এই তো পাশের বাড়ির গল্প। শহরে চাকরিজীবী বউ শারমিন আক্তার হৃদয়ের ঘরে ঢুকেই সবার আগে তার মায়ের বুকটা খালি করেছে। বিয়ের 3 দিনের মাথায় স্বামীকে নিয়ে ছুটে গিয়েছিল শহরের 203/2 ঝিগাতলার সেই বাসায়, যেখানে মাঝে মধ্যে আগের কলেজের প্রেমিকটাও আসত শারমিনের।
আগের প্রেমিকের গোপনে আসা যাওয়ার কাহিনী অবশ্য হৃদয় জানত না। সেই কাহিনী যেদিন প্রথম জেনেছিল সেদিনই তার নিথর দেহ পাওয়া গিয়েছিল ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। শুনেছি ঘটনার পরপর হৃদয়ের বাবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়, আর হৃদয়ের মা এলাকার মানুষ কদিন পাগলের মতো ঘুরতে দেখেছিল। তারপর পাগলিটা যে কোথায় গেল কেউ জানে না। কে জানে বেওয়ারিশ লাশ হয়ে কোথাও পড়ে থাকবে হয়তো। এর জন্য অবশ্য শারমিনকে বদদুয়া দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ হৃদয় মারা যাবার আগে শারমিন হৃদয়ের সংসারে একটা ফুটফুটে ছেলে সন্তান এসেছিল। সেই ছেলের বয়স এখন 15-র কম না। আর বেশি দিন বাকি নেই, কেউ একজন এসে শারমিনের ছেলেকেও শারমিনের কোল থেকে নিয়ে যাবে। শারমিনও আবার একা হবে। একসময় শহরের ছোট্ট ঘরে একা থাকতে চাওয়ার স্বপ্নে বিভোর শারমিনের আবারও ইচ্ছে করবে সবাইকে নিয়ে একসাথে থাকবার, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। গায়ের ছোট ছোট মাটির ঘরগুলোর মাঝখান বরাবর বিশাল উঠোনগুলোতে পাকা পাকা দালান উঠেছে, কিন্তু কাঁচা হয়েছে দালানের ভেতরের মানুষগুলোর সম্পর্ক। পড়শি এখন পড়শির সবচেয়ে বড় শত্রু। পাড়ার ছেলে বুড়ো সবাই মিলে সারারাত কানামাছি খেলার বিশাল সেই উঠোনের বুক জুড়ে ওঠা দালানের মতো ভেতরের মানুষগুলো নিজেদের মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর কেউ কারো মুখ দেখে না। বাড়ির বের হইতে পারি না। কে জানে, হয়তো ইচ্ছে করে, হয়তো বা না। যখন আমি জায়গা খরিদ করি তখন ওখানে রাস্তা ছিল। আমার রাস্তাটাকে অফ করে দিছে, যাওয়ার রাস্তাটা। পরিবারগুলোর মতো পুরো গ্রামটাও ভেঙে কয়েক টুকরো হয়েছে। গাদাগাদি করে বসেও পাড়ার মোড়লের বাড়িতে সাদা কালো টেলিভিশনে আলিফ লাইলা দেখা মানুষগুলোর এখন ঘরে ঘরে রঙিন টিভি বসেছে। কিন্তু সপ্তাহ জুড়ে সেই আলোচনা কি আর আছে? কি হবে পরের পর্বে? সিন্দাবাদ কি পারবে সমুদ্র পার হতে, নাকি মালেকায় হামিরার জাদুতেই বন্দী হবে সিন্দাবাদ? দেখ তুই তোর ওই জাদুর আয়নাতে, দেখ ওই আবিদা, আমিন আর জিশান এখন কি করছে। আহা কি মধুর স্মৃতি। শিলাকে জাওয়ানের কোমর দোলানো নাচ কিংবা ঘরে ঘরে অশান্তি ছড়ানো ভারতীয় সিরিয়াল দেখতে হয়নি। বিজ্ঞাপন দেখেই আমরা আমাদের বিনোদনের সবটুকু সুখ উপভোগ করেছে। কি তামসা, সব ফকফকা। ও মানে কি বাতি লাগাইলি? কে ফিলিপ? আসলেই মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো। অলিম্পিক অলিম্পিক ব্যাটারি নিপ্পন হাজির। মনে ভাসে আজ এখনো সজীব যেন হয়নি বিলীন। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট সেই নদী আর শিমুল গাছটা এখনো আছে। তবে শিমুলের মগডালে উঠে ঝাঁপ দেওয়া 13-14 বছরের দুরন্ত বালাইগুলো এখন ঝাঁপ দিয়ে আছে মরুর দেশ থেকে প্রবাসী বাবার পাঠানো আইফোন আর বিদেশি ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটারে। আমাদের সময় বছর জুড়ে কত খেলা করেছি আমরা। ডাঙ্গুলি, লাঠিম, হাডুডু, কানামাছি, দায়রা বান্দা, গোল্লা ছোট, আরো কত কি। এখনকার শিশু কিশোরদের সেই সময় কোথায়? প্রাইমারি পান না হতেই তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে যৌনতার পচা দুর্গন্ধ। সেক্স বিষয়ে সংকীর্ণ ছিলাম আমি, আমার মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীল ভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি। সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। ন্যায়নীতি ভিত্তিক গ্রাম্য সেই বিচার সালিশগুলো এখন সমাজ থেকে হারিয়ে গেছে। সম্মানিত মানুষগুলো এখন আর সম্মানের সেই জায়গায় নেই। ছেঁচড়া, চোর, বাটপাট, দুর্নীতিবাজার, হঠাৎ গজিয়ে ওঠা টাকার মালিকেরাই এখন সমাজের নিয়ন্ত্রক। সরকারি দলের বড় নেতার, থানার দারোগার সাথে যাদের খাই খাতের বেশি তারাই এখন ভেংচি কেটে জানিয়ে দিচ্ছে, দেখো চাকরেরাই মনিবদের জন্ম দিতে শুরু করেছে। কাজী কাদের নেওয়াজের কবিতা শিক্ষাগুরুর মর্যাদা পড়ে আমাদের ছোটবেলা কেটেছে। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।
শিক্ষাগুরুর সেই শির আজ ধীরে ধীরে নুয়ে পড়েছে। দূর থেকে মাস্টার মশাইকে দেখে সাইকেল থেকে নেমে আদব দেখানোর যুগ পাল্টেছে। বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থায় এখন শিক্ষকদেরকে ছাত্রদের দোয়াজ করে চলতে হয়, কারণ ছাত্রের বাবার পকেটের টাকাতেই যে মাস শেষে মাস্টার মশাইয়ের বাসার বাজার জোটে। সরকারি জায়গায় বেতন দেওয়ার বাচ্চা জন্ম দেওয়ার জন্য ওনাদের যেখানে সরকার বেতন দিচ্ছে না। আমরাই মনে হয় শেষ প্রজন্ম যারা গায়ের চকিদারকে দেখলে পুলিশ মনে করে তারপর ভয় পেতাম। কালেভদ্রে গ্রামে আসা কোমরে পিস্তল বাঁধা দারোগা বাবুকে আমরা পুলিশের সবচেয়ে বড় কর্তা মনে করতাম। ওসি, এসপি, ডিসি, এডিসি এসব তো মহাশূন্যের গ্রহ আর নক্ষত্রের মতো গায়ের মানুষের কাছে অজানা এক বস্তু ছিল। এখন শান্ত শীতল সেই গ্রামেও হরহামেশায় পুলিশ ঢুকছে। দারোগা টারোগা তো এখন ছাত্রলীগের ঝন্টু আর যুবলীগের মিন্টুদের পকেটেই থাকে। অথচ এই তো কদিন আগেও যাদের পেশা ছিল শীত কেটে মানুষের ঘরে ঢুকে ছাগল চুরি করা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাগল চুরির অভিযোগে এক যুবলীগ নেতাকে পেটানোর ঘটনা ঘটেছে। নওগাঁর মহদেবপুরে ছাগল চুরির অভিযোগে গ্রামবাসী আটক করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ 2 জনকে। আমি ছাগল রাস্তার কিনারে বান্ধা দিছি, আমার ছাগলের খুঁড়া উড়ে মাইকো গাড়ি তুলেছে, আমি ঠিক করে পাচ্ছি। আমার লেগের লোক কৃষক চুরি করবো মার ছাগল। তবু ঝন্টু মিন্টুরা এখন দেশ দাপিয়ে বেড়াচ্ছে, তাদের হাতেই সমাজের নিয়ন্ত্রণ। সত্য বলা মানুষগুলো এখন আসলেই সমাজে খুব অসহায়। কোনটা রেখে কোনটা বলবো? পরিবার, সমাজ, ধর্ম, শিক্ষা, সংস্কৃতির মতো পুরো সমাজটাতেই যেন খুনে ধরেছে। তবু জরাজীর্ণ এই সমাজের ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আবারও শুরুর স্বপ্ন দেখি। বিশ্বাস করুন, পচে যাওয়া এই সমাজের কেউ সুখে নেই। কাকে মেরে কে খাবার অসুস্থ এক প্রতিযোগিতায় সবাই যেন কেমন ক্লান্ত হয়ে উঠেছে। সকলেই অজানা এক গন্তব্যের দিকে ছুটছে, যে গন্তব্যের আসলে কোনো শেষ নেই। তাই চলুন না আবারও ফিরে যাই সেই রহিম চাচার, হারাধন কাকাদের সেই সমাজে, যেখানে আবারও এক ঘরে গাদাগাদি করে সবাই সুখে থাকবে। স্বামী স্ত্রীর একক পরিবারে শারমিনদের আর পরকিয়া করবার কোনো সুযোগ থাকবে না। আবারও বিশাল উঠানে পড়শিরা একসাথে সবাই মিলে রাতভর কানামাছি ভোবো খেলবে। সেই সমাজ দেখবার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।